আসসালামু আলাইকুম। জেএম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে যে কথাগুলো বলবো এটা হচ্ছে নিসান এক্সটেল নিয়ে। তো এই সমস্যাগুলো একটু কমন। তো এটা দেখাই আসলে আজকে কি হয়েছে গাড়িটা। তো এই গাড়িটা ওনার কমপ্লেন ছিল, গাড়িটা মাঝে মধ্যে হিট হইতো, হিটের কাটা উপরে উঠে যেত এবং ইঞ্জিনটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি গরম হতো। তো এই প্রবলেমটা নিয়ে আসে আমাদের কাছে। তো আমরা সব কিছু ফাইন্ড আউট করে সব কিছু চেক করার পরে স্ক্যান করে দেখতে পেলাম যে এই গাড়িটার ওয়াটার পাম্পের সমস্যা। তো ওয়াটার পাম্পে কী সমস্যা আমি আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন, এটা হাইব্রিড গাড়ি। তো এটা হাইব্রিড গাড়িতে ওয়াটার পাম্প থাকে হলো ইলেকট্রিক ওয়াটার পাম্প। এদিকে আসো। তো এই যে দেখেন, এটা গাড়ির সাথে, এটা মডেলটা হচ্ছে 15 মডেলের গাড়ি। তো এই গাড়ির যে ওয়াটার পাম্পটা একদম এখন 26 সাল চলে, তো 10 বছর প্লাস হয়ে গেছে। তো এটা অরিজিনাল একটা ওয়াটার পাম্প। তো এটা সব কিছুর একটা ক্যাপাসিটি থাকে। তো এটা আসলে ক্যাপাসিটি শেষ হয়ে গেছে। তো এই যে দেখেন, এটা আমি খুলতেছি, দেখো। তো এই যে দেখেন, এটা হচ্ছে রোটার মোটর। এটা আসলে পানিটা সার্কুলেট করে, আর এইটা এখানে ফুইলা এইখানে বাধা সৃষ্টি করে, আর গরম হইলে এটা আর একটু ফুলে। তখন আসলে যেই পরিমাণ রোটেট করা প্রয়োজন ওইটা করতে পারে না, তাই তখন আসলে একটু বেশি চলার পরে গাড়িটা হিট হয়। আর এই যে আমরা এই ওয়াটার পাম্পটা খুলছি, তো এই ওয়াটার পাম্পটা আমরা চেঞ্জ করলে এই প্রবলেমটা 100% সলিউশন হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আমরা আমাদের সার্ভিস সেন্টারে দীর্ঘদিন কাজ করতেছি। তো আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, এই ধরনের প্রবলেম হয়ে থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং খুব ভালো মানের সার্ভিস আমাদের থেকে পাবেন। ওকে, কাটো।